Hello guys, I am Ankita and you are welcome to Ancosite. I am a junior research fellow at University of Calcutta and I am carrying out my research on human reproductive system from Department of Physiology, Surendranath College, Shialda. Here we will discuss about complex life processes in a way that you can understand it with ease. So, let's get started. আজ আমরা অক্সিডেশন এবং রিডাকশন রিঅ্যাকশন সম্বন্ধে পড়ব। অক্সিডেশন এবং রিডাকশন এই দুটো রিঅ্যাকশনের কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে যেগুলো আইডেন্টিফাই করতে পারলে আমরা বুঝতে পারবো যে কোন রিঅ্যাকশনের কোন পোর্শনে অক্সিডেশন হয়েছে এবং রিঅ্যাকশনের কোন পোর্শনে রিডাকশন হয়েছে বা কোন মলিকিউলটা ডিউ টু অক্সিডেশন অক্সিডাইজড হয়েছে এবং কোন মলিকিউলটা ডিউ টু রিডাকশন রিডিউসড হয়েছে। তাহলে আমরা ফার্স্টে অক্সিডেশন এবং রিডাকশন রিঅ্যাকশনের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখে নেব। অক্সিডেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এন্ট্রি অফ অক্সিজেন, অর্থাৎ কোনো একটা মলিকিউলে যদি অক্সিজেন এন্ট্রি নেয় বা আফটার রিঅ্যাকশন এমন একটা মলিকিউল এমন একটা কম্পাউন্ড তৈরি হয় যেখানে অক্সিজেন প্রেজেন্ট, তাহলে সেই রিঅ্যাকশনটাকে আমরা বলি অক্সিডেশন রিঅ্যাকশন। সেম ভাবে এলিমিনেশন অফ হাইড্রোজেন, কোনো একটা মলিকিউল থেকে যদি হাইড্রোজেন মলিকিউল এলিমিনেট হয়ে যায় তাহলে আমরা বলি সেই প্রসেসে অক্সিডেশন হয়েছে, সেই প্রসেসটাকে আমরা বলি অক্সিডেশন, এলিমিনেশন অফ হাইড্রোজেন। সেম ভাবে রিডাকশনের ক্ষেত্রে প্রসেসটা একটু উল্টে যায়। যখন রিডাকশন হয় তখন আমরা দেখি এলিমিনেশন অফ অক্সিজেন হচ্ছে, যখন অক্সিডেশন হয়েছিল তখন আমরা কিন্তু এন্ট্রি অফ অক্সিজেন পেয়েছিলাম, কিন্তু রিডাকশনের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো, রিডাকশনে এলিমিনেশন অফ অক্সিজেন হয়। আর যখন হাইড্রোজেনের অ্যাসপেক্ট দিয়ে যদি আমি বলি তাহলে রিডাকশনের ক্ষেত্রে কি হয়, এন্ট্রি অফ হাইড্রোজেন হয়। কোনো একটা মলিকিউলে যদি হাইড্রোজেন এসে ঢোকে তখন আমরা বলি সেই মলিকিউলটা রিডাকশন হয়েছে বা দ্যাট মলিকিউল ইজ বিইং রিডিউসড। তো একটা এক্সাম্পল যদি আমি দিই তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে। এই রিঅ্যাকশনটার সঙ্গে আমরা সবাই পরিচিত। এই রিঅ্যাকশনটাতে কি হচ্ছে, প্রথমে আমরা যদি হাইড্রোজেন মলিকিউলটার কথা চিন্তা করি, হাইড্রোজেন মলিকিউলটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়াটারে। দ্যাট মিনস হাইড্রোজেন মলিকিউলের সঙ্গে এই এক্সট্রা অক্সিজেন মলিকিউলটা এসে অ্যাটাচ হচ্ছে, যার ফলে অক্সিজেন অ্যাটাচ হলে বা এন্ট্রি অফ অক্সিজেন হলে আমরা কি বলি, অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে। সেম ভাবে আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন মলিকিউলটা একা ছিল, সেই মলিকিউলটা ওয়াটারে ট্রান্সফার হচ্ছে যার মধ্যে হাইড্রোজেন এসে অক্সিজেনের সঙ্গে লাগছে। দ্যাট মিনস হাইড্রোজেন যদি এন্ট্রি নেয় তাহলে আমরা কি জানি, there is a reduction reaction। তো এই প্রসেসটা হচ্ছে রিডাকশন and this is oxidation, and it is said that the hydrogen is oxidized to produce water and oxygen is reduced to produce water. This is oxidized and this is reduced. So if oxidation and reduction reactions are both present in a single reaction, then it is called redox reaction. Redox, then what is redox reaction? Redox reaction where is oxidation and reduction are simultaneously present. আমরা এবার কিছু এক্সাম্পলস দেখে নেব এবং এই এক্সাম্পলস গুলো ডিসকাস করলে আমরা কোন কোন রিঅ্যাকশনের কোথায় অক্সিডেশন এবং কোথায় রিডাকশন হচ্ছে সেটা খুব সহজেই বুঝতে পারবো। প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং অক্সিজেন রিঅ্যাকশন করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করছে। এখানে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন এসে বসছে, যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে তাতে অক্সিজেনের এন্ট্রি হচ্ছে। তো অক্সিজেনের এন্ট্রি হলে আমরা সবসময় জানি যে সেক্ষেত্রে আমাদের অক্সিডেশন হয়ে থাকে।
সেকেন্ড বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কি দেখছি, মার্কিউরিক অক্সাইডটা চেঞ্জ করে মার্কারিতে পরিণত হচ্ছে এবং মার্কিউরিক অক্সাইড থেকে একটি অক্সিজেন মলিকিউল বেরিয়ে চলে যাচ্ছে, যার ফলে আমরা মার্কারিকে পাচ্ছি। এবং এই অক্সিজেনের এলিমিনেশনের জন্য this reaction will be a reduction reaction. থার্ড রিঅ্যাকশনে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোরিন মলিকিউলটা চেঞ্জ করছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে। এখানে ক্লোরিন মলিকিউলের সঙ্গে একটি হাইড্রোজেন মলিকিউল এসে বসছে, হাইড্রোজেনের এন্ট্রি হচ্ছে। হাইড্রোজেনের যখন এন্ট্রি হয় তখন আমরা সেটাকে অক্সিডেশন রিঅ্যাকশন বলি এবং ক্লোরিন মলিকিউলটি এখানে অক্সিডাইজড হয়েছে। নেক্সট রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই রিঅ্যাকশনটা একটু মন দিয়ে দেখতে হবে। কিউপ্রিক অক্সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে কপারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেন চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়াটারে। কিউপ্রিক অক্সাইড একটি অক্সিজেন এলিমিনেট করে কপারে পরিণত হচ্ছে, তার মানে অক্সিজেনের এলিমিনেশন মিন্স দিস ইজ আ রিডাকশন রিঅ্যাকশন। কিন্তু হাইড্রোজেন যখন ওয়াটারে চেঞ্জ করছে তখন তার সাথে এসে একটা অক্সিজেন জুড়ছে, দিস ইজ দ্য এন্ট্রি অফ অক্সিজেন। whenever there is an entry of oxygen we call that reaction a oxidation reaction. Therefore both oxidation and reduction is present in this reaction and this reaction is called redox reaction. In the last example, here also manganese oxide change করে যাচ্ছে ম্যাঙ্গানিজ ক্লোরাইডে এবং HCl চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লোরিনে। Therefore ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে একটি অক্সিজেন এলিমিনেশন হচ্ছে, অক্সিজেন এলিমিনেশন হওয়া মানে দিস ইজ আ রিডাকশন রিঅ্যাকশন। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যখন হাইড্রোজেন এলিমিনেট হচ্ছে, হাইড্রোজেন এলিমিনেট হওয়া মানে আমরা জানি সেটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে বোথ অক্সিডেশন এন্ড রিডাকশন ইজ প্রেজেন্ট, তাই this reaction is also a redox reaction. Now let's talk about the effects of oxidation in everyday life. আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সাধারণত দু ধরনের অক্সিডেশন রিলেটেড এফেক্টস দেখতে পাই। নাম্বার 1 is corrosion বা ক্ষয়। নাম্বার 2 rancidity. Let's discuss about corrosion first. In case of corrosion, if we put a metal in a moist atmosphere for a longer period of time, then the metal is oxidized by the oxygen present in the atmosphere. তার মানে যেমন আমরা দেখেছি লোহায় মরচে পড়া, রাস্টিং অফ আয়রন। লোহায় যখন মরচে পড়ে তার জন্য দায়ী বাতাসের হিউমিডিটি বা বাতাসের অক্সিজেন। যখন লোহাকে খোলা অবস্থায় আমরা বাতাসে রেখে দিই তখন লোহার যে সারফেস মলিকিউলস রয়েছে তারা বাতাসের অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে এবং তার ফলে ফেরাস অক্সাইড তৈরি করে। এই ফেরাস অক্সাইড মরচে পড়ার মেন কারণ। আমরা যদি রিঅ্যাকশনটা দেখি সেটা খানিকটা এরকম, আমি ব্যালেন্স করলাম না, সেটা খানিকটা এরকম। তার মানে কি, যখন লোহা ইটসেলফ আ মেটাল when is exposed to oxygen, তখন লোহা কি হচ্ছে Fe2O3 তে চেঞ্জ করছে, দ্যাট মিন্স অক্সিজেন লোহার সাথে এসে বাইন্ড করছে, অক্সিজেনের এন্ট্রি হচ্ছে, দিস ইজ আ অক্সিডেশন রিঅ্যাকশন। তো এই অক্সিডেশন রিঅ্যাকশনটার ফলে এই যে রাস্টটা তৈরি হচ্ছে যেটা মরচে হিসাবে লোহার উপরেই থেকে যাচ্ছে এবং এর ফলে লোহা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। শুধুমাত্র লোহার ক্ষেত্রেই নয়, এছাড়া অন্যান্য অনেক মেটাল আছে, কপার আছে, এজি অর্থাৎ সিলভার আছে। এই সমস্ত মেটালের ক্ষেত্রেই কি হয়, বাতাসের ময়েশ্চার কিংবা অক্সিজেন প্রেজেন্ট থাকে, তার ফলে এই মেটালগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এখন এই corrosion হওয়ার পেছনে কিছু কারণ থাকে, যেমন নাম্বার 1 is high reactive metals.
High reactive metals means the process of corrosion is common with reactive metals. Whenever the metal is non-reactive to oxygen, it is not possible for the oxygen to enter into the metal compound. Therefore, noble metals such as gold and platinum do not undergo corrosion. Number 2. Presence of moist air. Corrosion becomes faster if sulfur dioxide and carbon dioxide are present in air. Iron rusts in moist air but not in vacuum or dry air. Number 3. Stains on metal. Now what is that mean? Corrosion is enhanced by the stains on metallic surface because water is accumulated on dents, scratches and bends, etc. Therefore, if a iron rod is present and here there is a dent in that rod, water gets accumulated in this dent and the process of oxidation becomes much faster. And lastly, presence of electrolyte. Rusting of iron is more rapidly in saline water proves that electrolytes help in corrosion. That means if positive or negative ions are present in the water, just like a salt water where Na plus and Cl minus ions are present within the water, that helps to corrode a metal much faster. Now, the second effect of oxidation is rancidity. What is rancidity? Rancidity is the oxidation of oils and fats. When oils and fats are oxidized, they produce unpleasant smell, they taste awful, just awful. So, this oxidation process is called rancidity, and rancidity occurs if we keep those fats and oils in moist air or maybe exposed in the atmosphere, then the rancidity occurs. So, there are few precautionary measures which can be taken to prevent rancidity, like adding antioxidants. Antioxidants means the compounds that prevents oxidation is called antioxidants. Number 2 is vacuum packing. Whatever I am just telling about, that whenever these fats and oils are exposed to atmosphere or maybe exposed to the moist air, they oxidized. Therefore, if we pack these oils and fats in vacuum area where no water molecule or oxygen is present, then the rancidity can be prevented. Number 3, replacing air by nitrogen. That means if we eliminate oxygen from the surrounding atmosphere of that oils and fats, then they do not get adequate amount of oxygen to get oxidized. Therefore, rancidity can be prevented. And lastly, refrigeration of foodstuff. So, why refrigeration is important? When the food stuff is kept in a refrigerator, the oxidation of fats and oils in it is slowed down due to low temperature. So, the development of rancidity due to oxidation is retarded. Thanks for watching the video patiently, guys. If you like anything about the video, please hit the like button. For more such videos, please get in touch with me by subscribing my channel and also click the bell icon to get notified every time I upload a new video. I will be with you guys again in next week. Till then, goodbye.